দেখুন আমি আজকে শিলপাটা আদা রসুন ভাজতেছি। আর আমরা আদা রসুন ভাজটা সবসময় খেতে পছন্দ করি, ঠিক আছে। তো আমি আজকে রান্না করব চীনা হাঁস, ঠিক আছে। এই যে শুকনা মরিচ দিয়ে, মানে শুকনা মরিচ আমি শিলপাতায় ভাজবো, বেটে আদা রসুন আগে বেটে নিই, তারপর শিলপাটা এগুলো বেটে আমি আপনাদের মাঝে নিয়ে আসবো কিভাবে আমি মনে করুন কিভাবে আমি মাংসটা রান্না করব। আমি ওটা হচ্ছে হাঁসের মাংসটা ভুনা করব, কালা ভুনা। আজকে কিভাবে ভুনাটা করব আপনারা শুধু দেখবেন, ঠিক আছে। আর শুরু থেকে দেখবেন, দয়া করে স্কিপ করবেন না। আপনাদের মাঝে আমি নিয়ে আসছি এই যে শুকনা মরিচ, আজকে শিলপাটা বেটে আমি রান্নাটা করব, ঠিক আছে। কারা কিভাবে খান সেটা আমি জানি না, কিন্তু আমার রান্নার ভিডিওটা আপনারা দেখবেন। যদি ভালো লাগে আপনারা সবসময় আমার পাশে থাকবেন, পাশে থাকার চেষ্টা করবেন, ঠিক আছে বন্ধুরা। তো দেখুন আমি কিভাবে পারতাছি। তো বন্ধুরা দেখুন, এই যে এখন আমার এই যে আদা রসুন ভাড়া শেষ। তো বন্ধুরা আপনারা দেখুন, আমি এখন এগুলা উঠে নেব, তারপর আমি বেটে নেব মরিচ, শুকনা মরিচ সাথে গরম মশলা আছে, ওটা আমি বেটে নেব, ঠিক আছে। তো আজকে আপনাদের আমি নতুন স্টাইলে রান্না করে দেখাবো। কিভাবে রান্না করে দেখেন আমাদের এখানে আমি কিভাবে রান্না করব। জানি না এই যে শিলপাটায় এই শুকনো মরিচটা বেটে কারা কারা খান জানি না, আমাদের এখানে আমরা ঠিকই খাই। আমি এখন এটা বেটে নেব, আমি এটা বেটে নিচ্ছি, ঠিক আছে। তো দেখুন বন্ধুরা, আসলে মরিচটা শিলপাটায় বাটতেছি আর এখানে গরম মশলাটা বেটে নিচ্ছি সাথে। কিন্তু কি করব, বাড়তে একটু কষ্ট হয়, তারপরেও বেটে নিলে এই শিলপাটায় ভাটার স্বাদটা যে এত মজা, খাইলে বুঝতে পারবেন, ঠিক আছে। আমরা কি করি, আমরা এখন আধুনিক যুগের মানুষ, ডিজিটাল যুগের মানুষ, আমরা কি করি ব্লেন্ডার পাইয়া কারেন্টে ব্লেন্ডার করে ফেলি, কিন্তু ওইটার স্বাদ এই শিল্পাটার স্বাদ কিন্তু একরকম হবে না। তো বন্ধুরা দেখবেন সুন্দর করে, আপনারা যদি দয়া করে স্কিপ না করে দেখবেন আমি কিভাবে পাক করব, আপনারা শুরু থেকে শেষ অবধি দেখবেন। দেখুন বন্ধুরা আমার মরিচের কালারটা কীরকম হয়েছে। এটা আসলে ভারতে অনেক কষ্ট, অনেক পরিশ্রম, তবে যেমন পরিশ্রম তেমনই খেতে খুব সুস্বাদু লাগে, ঠিক আছে। তো বন্ধুরা হয়তো পরে হাত জ্বলবে জানি, তো দেখুন বন্ধুরা কি সুন্দর করে কালারটা আসছে, বাটলে মরিচটা লাল, তরকারিটা অনেক স্বাদ হবে। তা বন্ধুরা এই যে বন্ধুরা দেখুন, এখন আমার মরিচ বাটা শেষ, এটা আমি এখন নামিয়ে নেব। এটা আসলে বাটার পরে আমার একটু জিরা আছে, জিরা বাটতে হবে। তো বন্ধুরা আপনারা আমার পাশে থাকুন, পাশে থেকে আমার ভিডিওগুলো দেখুন, স্কিপ করবেন না, দয়া করে সবাই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখুন বন্ধুরা এই যে এখন আমি এটা জিরাটা বেটে নেব, ঠিক আছে বন্ধুরা। তো জিরাটা বাইটটা পরে আমি মশলাটা দিয়ে সুন্দর করে তরকারিটা কীভাবে রান্না করে দেখবেন। দেখুন বন্ধুরা এখন এই যে আমার কড়াই বাটা শেষ, এখন শেষ পর্যায়ে আমি এখন বাটা শেষ পর্যায়ে এসে পড়ছি। তো বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন, আমি পরবর্তী আবার আসতেছি রান্না নিয়ে, কীভাবে রান্না করব সেখানে আপনাদের দেখাবো, ঠিক আছে বন্ধুরা। আপনারা থাকেন, আমি দেখাচ্ছি কীভাবে রান্না করি। এখন আমার আয়োজন এই যে আমার হাঁস, এই দেখেন হাঁসের রান, এই যে হাঁসের রান একটা, এই যে একটা দুইটা। তো দেখুন বন্ধুরা এই যে আমি এখন এগুলো সব মশলা মাছলি বাইটা নিছি, আর সাথে এখন আমি এগুলো নিয়ে এখন আমি রান্না করতে যাব বন্ধুরা। পরবর্তী সময় আমি আসতেছি। তো সবসময় আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা আমার এই ছোট্ট মিনি ব্লগটা আজকে এ পর্যন্ত, কি আপনারা পরবর্তী সময় আমি কীভাবে রান্না করি সেগুলো দেখাবেন। আমি কিন্তু আর কিছুক্ষণ পরে আসতেছি, ঠিক আছে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।